শীতের সবজি হিসেবে আমরা ফুলকপি কম বেশি সকলেই ভালোবাসি। আজকে হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা ঝোল দেখাবো। তার জন্য আমি দুটো হাঁসের ডিম নিয়েছি 3টে আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ফুলকপি একটা কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে এতে অল্প নুন দিয়ে আলুগুলো আর ডিমটা সেদ্ধ করে নেব। ডিমটা পুরোপুরি সেদ্ধ হবে আর আলুগুলোও তার সাথে সেদ্ধ করব। সেদ্ধ হতে হতে মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে 2-4 মিনিট বাকি থাকবে, সেই সময় আমি একটু ফুলকপিটা দিয়ে অল্প একটু গরম জলে শুধু ভাপিয়ে নেব। নরম কিন্তু হবে না ফুলকপিটা, একদমই মানে সেদ্ধ হবে না, শুধুমাত্র একটু ওই 2 মিনিট গরম জলে ভিজিয়ে রাখার মতো। তারপর আমি ওটাকে সেদ্ধ করে রেখে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে আমি ডিম দুটো ভালো করে ভেজে নেব। ডিমটা আমি আগেই একটুখানি খুন্তি দিয়ে গাগুলো চিরে দিয়েছিলাম, কারণ না হলে ফাটার সম্ভাবনা থাকে। এরপর ডিমটা ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকেও একটু হালকা ভাপিয়ে নেওয়া ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা যখন বেশ মোটামুটি ভেজে একটু লালচে হয়ে আসবে আর নরম হয়ে যাবে ভেজে, তখন আমি ফুলকপিটাকে তুলে রাখব। ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, বেশ গাগুলো একটু সোনালি রং ধরে গেছে। ফুলকপিটা আমি তুলে রাখব। এরপর কড়াইয়ে আরও একটুখানি পরিমাণ তেল দিয়ে এতে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে তেলে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নরম করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটু সোনালি রং ধরছে। এরপর আমি একটা বাটিতে অল্প পরিমাণে একটু আদা বাটা নিয়েছি, আর তার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়ে জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। তারপরে ভালো করে এটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যখন এটা মশলাটা কষতে থাকবে, আমি একটু কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে 2-3টে মতো। তারপরে একটু তেল ছেড়ে এলে একটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে মশলাটা ভালো করে ভাজতে থাকবো। একটু পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো, কারণ জল দিয়ে মশলা কষলে খেতে সুস্বাদুও হয়, তার সাথে মশলাটা পুড়ে যায় না। পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর এটা আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালো মতো আলুর গায়ে লেগে বেশ তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। অন্যদিকে গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য। সেই গরম জলটা হয়ে গেলে, আলু কষা হয়ে গেলে আমি এই জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো ফুটতে শুরু করছে। ফুটে উঠলেই আমি আগে থেকে যে ভেজে রাখা ফুলকপি আর ডিমটা আমি দিয়ে দেবো। আপনারা এটা পোলট্রি ডিম বা মুরগির ডিম দিয়েও করতে পারেন। আমি হাঁসের ডিম দিয়ে করেছি, কারণ গোটা হাঁসের ডিম দিয়ে ঝোল খেতে খুব ভাল লাগে। আর তার সাথে ফুলকপি এখন নতুন সিজনাল সবজি, খুবই সুস্বাদু হয় এই ঝোলটা খেতে। একটু অল্প পরিমাণে চিনি আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি। আমার ঝোলটা প্রায় রেডি হয়েই এসছে। যখন ফুটে, খুব বেশি পাতলা ঝোল হবে না, বেশ একটু গাঢ় হবে ঝোলটা, তাহলে খেতে ভালো লাগবে। ফুলকপিটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আমি খুব ফুলকপি নরম করব না, কারণ ভেঙে যাবে। ঝোল একেবারে রেডি। গোটা হাঁসের ডিম দিয়ে এরকম ঝোল একবার ফুলকপি দিয়ে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। পেজটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, ফলো করবেন।